দীর্ঘদিনের ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে। এই দীর্ঘ সময়ে যে অনাচার অত্যাচার হয়েছে, সেই অনাচার অত্যাচারের বিষয়টাকে আমাদের স্মৃতিতে রাখার জন্যই জুলাই স্মৃতি জাদুঘর এটা নির্মিত হয়েছে। আপনারা জানেন যে এটা 1 জানুয়ারি 24শে ডিসেম্বর 2024 সালে এই সিদ্ধান্তটা গ্রহণ করে তৎকালীন সরকার, এবং সে মতে 1 জানুয়ারি 2025 এটার জমি হস্তান্তর করা হয়েছে। এবং আমাদের যে কাজ শুরু হয়েছে তাতে আমাদের প্রয়োজনীয় বিধিবিধান তৈরি করতে হয়েছে। আমাদের পার্লামেন্টে সেটা আইন তৈরি করা হয়েছে, জাদুঘর অধ্যাদেশ আইন সংশোধন করা হয়েছে, প্রবিধান মালা তৈরি করা হচ্ছে এবং গেজেট আকারে সেটা প্রকাশ করা হচ্ছে। এই দীর্ঘ প্রক্রিয়া করতে গিয়ে আমাদের বেশ খানিকটা বিলম্ব করতে হচ্ছে এবং বেশ কিছু কাজ অসমাপ্ত থেকেছে, যে কাজগুলো আমাদের সমাপ্ত করতে হয়েছে। এই সমস্ত কিছু করে এসে আমরা 5ই আগস্টটাকে বেছে নিয়েছি জুলাই গণ অভ্যুত্থানের দিন হিসাবে। আমরা এটাকে বেছে নিয়েছি উদ্বোধনের দিন হিসাবে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল 9টায় জুলাই স্মৃতি জাদুঘরে সকাল 9টায় এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে আপনাদের একটু বলি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের গত কয়েকদিন যাবত এই কর্মসূচি পালিত হচ্ছে, বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমাদের এখানে কালকে উদ্বোধনের সঙ্গে সঙ্গে সারা দেশের সমস্ত জেলা ব্যাপী কিন্তু জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে পালিত হচ্ছে, একই সঙ্গে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকেও কিন্তু এটা পালিত হচ্ছে। আর ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে নানা ধরনের কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকালকে, বিশেষ করে আগামীকালকে আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্বোধন করবেন, যেটা বললাম। আর বিকেল বেলায় এই উদ্দেশ্যে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে শরৎদারাদি উদ্যানে। এই হচ্ছে আমাদের বিষয়। আর অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়গুলো আপনারা এটা বুঝবেন যে প্রতিষ্ঠানটা চালু হলেই সবকিছু মানে আয়োজন করেই চালু করা যায় না। এটা চালু করার পরে ধীরে ধীরে যে সমস্ত অনুষঙ্গগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলোকে আমরা পরিপূর্ণ করব বলে আমরা আশা করি। আমি একটু বলি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম।